ম্যাডাম অন্ধকার পুরো। গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আজকে আর শিশি আছে। আইরিনকে বাসে তুলে দেওয়ার পরে দেখলাম বাইরেটা কি সুন্দর করে সাজিয়েছে আমাদের কলোনিতে, আর আগুনও জ্বালিয়েছিল। আসলে সবাই জানোই মকর সংক্রান্তিতে আমাদের সব আলাদা আলাদা স্টেটে আলাদা আলাদা প্রোগ্রাম থাকে, তেমন কর্ণাটকেতেও পোঙ্গল থাকে। তো কি সুন্দর দেখো আলপনাটা বানিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লেগেছে আমার। আর মানে এই দিনগুলো সত্যি খুব সুন্দর গেছিল আমার। আমি তো এখন তোমরা জানোই পুনেতে রয়েছি। এইদিকে আবার বৃষ্টি আসছে। এখন 4টে মতো বেজে গেছে, 4:10-15 মতো বাজে। দেখো কিরকম ওয়েদারটা হয়ে আসলো। সকাল থেকেই ওয়েদারটা হয়েছিল, রোদ তোদ তো কিছুই ওঠেনি। আর আমি এইদিকে খানিক জামা কাপড় কেচেও ছিলাম সকালবেলা ওয়াশিং মেশিনে, সেগুলো সব মেলেও দিয়েছি। জানি না সব এবার যাবে খুনি সব ভিজে। এইদিকেও খানিক মেলা রয়েছে, ওইদিকেও খানিক মেলা রয়েছে। আর এই ঘরে বিছানার চাদরটা আইরিনের ঘরের ওইটা পেতে দেবো একটুখানি পরে। এদিকে ওয়েদার পুরো আকাশ কালো হয়ে রয়েছে, কিরকম হঠাৎ করে হয়ে গেল। শীতকালে আবার বৃষ্টি, ভাবা যায়? আজকে করছি সুজির হালুয়া টাইপের, সুজির যেটা হয় ঝাল সুজি। তো একটুখানি এ থাকলে ভালো হতো, ফুলকপি থাকলে, কিন্তু ফুলকপি ঘরে নেই। এতে গাজর, বিনস, আলু দিয়েছি, আর কারি পাতা, আর দেবো একটু মটরশুঁটি। এগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে একটু নুন আর সামান্য চিনি দিয়ে তারপরে ভেজে রেখেছি হালকা করে, সেই সুজিটা এর মধ্যে দিয়ে দেবো। আপনাদের সেবায় হাজির। সেবা করতে করতে তো হ্যাঁ সকালে চা শেখা এখনো মুখে জোটেনি আমার। আপনার কি গল্প? তুই খাবি না তাহলে কি খাবি? আলু ভাজা? আমি আলু ভাজা কোথা থেকে পাবো এখন? আমি তো টিফিনে এটাই বানালাম। 10 ঘন্টা লাগবে? আমি খাইয়ে দিচ্ছি, তার পটাপট মুখে ঢুকে যাবে। না কিচ্ছু হবে না, ভালো খেতে, ইয়াম্মি খেতে হয়েছে। ভালো হয়নি এটা খেতে? তাহলে এটা সুজি না, এটা অন্য আটা, ময়দা না, আটার জিনিস। খা, এটা ভালো খেতে দেখ। মাছ নিয়ে আসলো একটু আগে, কারণ এই সপ্তাহে কোনো মাছ নিয়ে আসেনি, মাটা নিয়ে এসেছিল, আর মাছ একদম ফ্রিজে নেই। আর এদিকে কালকে রাত্রেবেলা এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম, কলাইয়ের ডালটা, বিউলির ডাল যেটাকে বলে। তো ওভারনাইট সোক করে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার মিক্সিতে এটা ভালো করে বেটে নেবো। আজকে বানাবো রস বড়া। এটা আমার মার খুব বানায়, আমার বাড়িতে হয় পিঠের সময়, তো মার কাছ থেকে এই রেসিপিটা শোনা আমার। মোটামুটি অনেকটাই পেস্ট হয়ে এসেছে ডালের, আর একবার দুবার ঘোরালে হবে। আর এখানে মানুষ আজকে সকালে নারকোল নিয়ে এসছে, সাথে কুর্নি নিয়ে এসছে, বটি, মানে বটি আমার কাছে ছিল, আবার নিয়ে এসছে সেম বটি। এই বটি আমার কাছে ছিল, আমি তো বুঝতে পারিনি তুমি কিনে নিয়ে আসবে। এই জিনিস তো আমার কাছে ছিলই, ধারটা হয়তো কম রয়েছে, কিন্তু এই বটি তো রয়েছে আমার কাছে, বসিরহাট থেকে আনা। আমি তো বুঝিনি যে তুমি বটি মানে ফেরত দেবে। এটা ফেরত কেন নিত না জানি না। তো মানুষ সেটা আবার কুর্নিতে কুড়ছে, বাটি সাপটা খাবে বলে। আর এইদিকে এইটা আর একবার ঘোরালে হয়ে যাবে। আমি এখানে যেটা পেস্ট করে নিয়েছি, এটা ভালো করে ফেটাবো, প্রায় আধা ঘন্টার মতো তো ফেটাতেই হবে ভালোভাবে। ফেটালে কি হবে, ভালোভাবে মানে এটা ফুলে উঠবে। তো যতটা পারবো একটুখানি ভালো করে ফেটিয়ে নেবো।
চিংড়ি মাছ আর কাতলা মাছই করবো আলু বড়ি দিয়ে, এখানে সর্ষের তেলও বসিয়ে দিয়েছি। রসবড়াগুলো এবার আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি এরকম গোল গোল করে। আর তোমরা চাইলে সাইজগুলো একটু ছোটও করতে পারো। আর আমি এতে একটুখানি মৌরি আর একটু সামান্য নুন দিয়েছিলাম, একটু মৌরিটাকে হাতে ঘষে নিয়ে দিয়েছিলাম। এবার রসবড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি, সিরাপ বানিয়েছিলাম গুড় আর চিনি দিয়ে। গুড়ের পরিমাণটা আমার একটু কম আছে বলে একটু চিনি মেশাতে হয়েছে। আর মানুষ তো এবার 5 কেজি চিনি নিয়ে এসছে, তো ওই চিনি মিশিয়ে দিয়েছি। একজন এসছে খেতে। ওকে রস দাও, ভালো লেগেছে। আজকে কি এটা ডিনার করবি? দুধ ভাত খাবি?